আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি নতুন বছরের জন্য একটি দারুণ ফটো এডিটিং টিউটোরিয়াল, যেটা কিনা টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। যদি আপনি আপনার ছবিগুলো নিউ ইয়ার থিমে স্টাইলিশ বানাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনার ছবিগুলোকে নতুন বছরের জন্য পারফেক্টভাবে এডিট করবেন। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ফটো এডিটিং শুরু করা যাক। ফটো এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর আপনারা এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবগুলো ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে আপনারা এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। এরপর আপনারা টুলস অপশনে ক্লিক করবেন, এরপর ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন রকমের রেশিও পেয়ে যাবেন। আপনাদের ফটোটা কোন সাইজের হবে সেইটাই আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 3:4 এই রেশিওটি সিলেক্ট করছি। এরপর ওপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। এখন আমরা যে পিকচারটি এডিটিং করব সেই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আপনারা রিমুভ বিজি এটা লিখে সার্চ করবেন। এরপর প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনারা যে পিকচারটি এডিটিং করতে চান সেই পিকচারটি সিলেক্ট করবেন। এরপর উপরে থাকা ডান অপশনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর এই অপশনে ক্লিক করে আপনারা পিকচারটি সেভ করে নেবেন। এখন আবার আপনারা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করবেন। এরপর নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলো থেকে অ্যাড ফটো এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনারা যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই পিকচারটি সিলেক্ট করবেন। এরপর উপরে থাকা অ্যাড অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন ফটোটি ইম্পোর্ট হয়ে গেছে। এরপর এখানে ক্লিক করে আপনারা পিকচারটিকে বড় ছোট করে নিতে পারবেন। তো এটাকে আপনারা জুম করে এরকম ভাবে সেট করে নেবেন। এরপর উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। এরপর নিচে থাকা টুলসগুলো থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন, দেন গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এই পিএনজিটা সিলেক্ট করে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা এই পিএনজিটা পেয়ে যাবেন। তো এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করার পর উপরে থাকা অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে আপনারা উপরের সাইডে এরকম ভাবে সেট করে নেবেন। প্রয়োজনে আপনারা এখানে ক্লিক করে এটাকে বড় ছোট করে নেবেন। তো আমি এই সাইজটা করে নিচ্ছি। এরকম ভাবে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। এরপর উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা স্টিকার অপশনে ক্লিক করবেন। এরপর উপরের দিকে আপনারা সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা লিখবেন শ্যাডো লিখে সার্চ করার পর আপনারা এই শ্যাডোটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই শ্যাডোটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখন শ্যাডোটা চলে আসছে। এরপর এটাকে আপনারা জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো সাইজটা আমি একদম ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো শ্যাডোটা অ্যাডজাস্ট করার পরে উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ডের কালারটা ম্যাচ হচ্ছে না। তো এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটার কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানে থাকা এফেক্টস অপশনে ক্লিক করবেন। এরপর কালারস অপশনে ক্লিক করবেন। কালারস অপশনে আসার পর আপনারা কালার রিপ্লেসে ক্লিক করবেন। এটা সিলেক্ট করার পর দেখতে পাবেন এরকম একটা সার্কেল চলে আসবে। এরপর এই সার্কেলটাকে ধরে আপনারা এই টেক্সটের উপরে নিয়ে এসে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনারা তিনটা সেকশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে থাকা রিপ্লেস ইউতে ক্লিক করে এটাকে আপনারা কমিয়ে 179 করে দিবেন। এইরকম ভাবে আপনারা কালারটা চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন ফটোর সাথে টেক্সটটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরকম ভাবে আপনারা যে কোনো পিকচার দিয়ে এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং করতে পারবেন। এখন এই ফটোটাকে আপনারা যদি হাই কোয়ালিটিতে কনভার্ট করতে চান তাহলে নিচে থাকা রিটাচ অপশনে ক্লিক করবেন। এখানে থাকা এইচডি প্রোটেক্ট অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে। এখানে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের ফটোটা এইচডি কোয়ালিটি হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু একদম হাই কোয়ালিটি হয়ে গেছে। এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো আপনারা জুম করে দেখে নিতে পারেন ফটোটার কোয়ালিটি কতটা হাই হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা ফটোটাকে হাই কোয়ালিটি করে নিতে পারবেন। এরপর ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন।
এরপর ফটোটাকে সেভ করার জন্য আপনারা এখানে থাকা সেভ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ এস পিএনজিতে ক্লিক করবেন। এরপর এখানে থাকা সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বছরের জন্য আরও মজার এবং দারুণ ভিডিও আসছে, তাই সাথেই থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।